যারা বলবে আল্লাহ আমার রব, আল্লাহ বলেন আমি আল্লাহই তাদের সব। তার মানে হলো দুনিয়ার জমিন থেকে, অন্ধকারের রাস্তা থেকে, জাহান্নামের পথ থেকে, তাদের জাহান্নামের পথ থেকে দূর করে সরল সঠিক পথ দিয়া আমি আল্লাহ তাদেরকে জান্নাতে নিয়ে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অন্য জায়গায় বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা ঈমান আনে আল্লাহর উপরে, আমরা ঈমান এনেছি কার উপরে? জোরে বলতে হবে। আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে। আল্লাহ বলে, যারা বলে আল্লাহ আমার রব, আল্লাহর উপরে আমরা ঈমান এনেছি, যারা আল্লাহর উপরে ঈমান আনে ওয়া আমিলুস সলিহাত, আমলে সালেহ করে, আল্লাহ তাআলা বলেন জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ঈমানদারদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানায়া দিব। ভাইরা আমার, শুধু তাই নয়, পবিত্র কোরআনের অন্য জায়গা আল্লাহ তাআলা বলেন যারা ঈমান আনে তাদেরকে মুমিনের পরিচয় দিলেন আল্লাহ। আল্লাহ মুমিনের কিছু গুণাগুণ বর্ণনা করে আল্লাহ বলেন, মুমিনদের ভিতরে যদি ঈমানের গুণ থাকে, মুমিনরা যদি বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমরা আমার রব আল্লাহর গায়বের প্রতি আমরা ঈমান এনেছি, যারা এই সাক্ষ্যটা দিবে মুমিন মুসলমানেরা, আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিসদার বানায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में, आईना में अल्लाही से मिला नाम मोहम्मद, आईना में अल्लाही से मिला नाम मोहम्मद। খানেপুর দক্ষিণ পাড়া ভূয়াবাড়ি জামে মসজিদের উদ্যোগে 2 দিন ব্যাপী প্রথম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের আজ প্রথম দিনের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা শিহাবুদ্দিন ভূঁইয়া সাহেব, খতিব পণ্ডিতপাড়া বাজার জামে মসজিদ। আমার আগে কথা বলেছেন হাফেজ মাওলানা মুফতি মাহবুবে রব্বানী সাহেব দামাত বারকাতুহুম। আমিও শুনতেছিলাম হুজুরের মায়াবী কণ্ঠে চমৎকার আলোচনা করতেছিলেন, আপনারাও শুনতেছিলাম। কর্তৃপক্ষের আদেশ অনুযায়ী এসেছি। আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন, উলামায়ে কেরামরা কথা বলেছেন, এজন্য আপনারা খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকেন, আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, বসবার তৌফিক দিয়েছেন। এজন্য মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক কণ্ঠে এক আওয়াজে সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করি, জবান খুলে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, যে বান্দা আমি আল্লাহর নিয়ামত পাই, নিয়ামতের শুকর আদায় করে, আমি আল্লাহ তাআলা আমার বান্দার নিয়ামতকে বাড়ায় দিই। সুবহানাল্লাহ পড়েন। আর যে বান্দা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকর আদায় করে না, নিয়ামতের কদর করে না, আল্লাহ বলেন বান্দার নিয়ামতকে উঠায় নেওয়া হয় এবং বান্দাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করা হয়। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা সর্বহালতে সর্ব অবস্থায় আমাদেরকে আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করার তৌফিক দান করুক। আওয়াজ করে পড়েন আমিন। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে জানতে চাই, এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলতে হবে, খুশি না বেজার? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? হায়াতের মালিক কে? আসমান জমিন
যিনি সুন্দর করে সাজাইলেন, গলার আওয়াজ উঁচু করে একটু আওয়াজ দিয়ে বলেন, আসমান আর জমিন যিনি সুন্দর করে বানাইলেন তিনি কে? আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। চারিদিকে নবরূপে করে ধরা জলমল, সেই রূপ দেখে হয় আখি দয় সুশীতল, আখি দয় সুশীতল। কেটে গেছে কুৎসিত নিশীথের দ্বিপ্রহরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। আওয়াজ করে বলেন, আসমান আর জমিন যিনি সুন্দর করে বানাইলেন তিনি কে? ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে 30 নম্বর পাড়া থেকে একটি সূরার কয়েকটি আয়াত বিশেষ অংশ তেলাওয়াত করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে অল্প কিছুক্ষণ ইমানি মুজাকারা করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিলের কানে শোনার, বুঝার, আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। আওয়াজ করে পড়েন আমিন। প্রিয় ভাইয়েরা, আমি যে সূরাটি তেলাওয়াত করেছি সূরার নাম হলো সূরাতুল বুরুজ। একটু আওয়াজ দিয়ে বলেন কি নাম? সূরাতুল বুরুজ। এই সূরাটা কেন নাজিল হলো? আমি প্রথমে শানে নুজুল আপনাদেরকে শোনাই। একটি আলোচনা ঢুকতে হলে কিছু ভূমিকার প্রয়োজন হয়। আমি দুনিয়ার কোনো মিসাল দিচ্ছি না, সরাসরি শানে নুজুল হিসাবে মুফাসসিরিনে কেরাম কিতাবের মধ্যে যা উল্লেখ করেছেন তাই আপনাদেরকে শোনাবার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। এই সূরাটা নাজিল হওয়ার প্রেক্ষাপট হিসাবে মূল কথা হলো নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল বুরুজ নাজিল করলেন। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। কাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যে? নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যে আল্লাহ তাআলা এই সূরা নাজিল করলেন। কাদেরকে সান্ত্বনা দিলেন? কেনই বা সান্ত্বনা দিলেন? কি জন্য দিলেন? আয়াতের শানে নুজুলে, সূরার শানে নুজুলে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, মক্কার জমিনে আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কালেমার দাওয়াত দিচ্ছেন, মুসলমান ভাইয়েরা কালেমার দাওয়াত দিলে, কোরআনের কথা বললে সবাই কি খুশি হয়? নাকি মাঝে মাঝে কিছু মানুষ বেজারও হয়? বেজার হয় এমন মানুষ আছে না নাই? আছে না নাই? ঠিক তদ্রূপভাবে মক্কার জমিনে আমার নবী, আপনার নবী যখন কালেমার দাওয়াত দিচ্ছেন, একদল মানুষ মেনে নিল, আর একদল মানুষ মেনে নিতে পারে নাই। ওরা কোরআনের বিরোধিতা শুরু করলো, আমাদের নবীর বিরোধিতা শুরু করে দিল। যারা মুসলমান হয়েছে তাদের উপরে নির্যাতনের স্টিম রুলার চালু করে দিল। তো মুসলমানদেরকে এমনভাবে নির্যাতন করে, সাহাবাই কারামদেরকে, যেমন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে জ্বলন্ত আংটার মধ্যে শোয়া, আপনার বুকের উপরে পাথরের চাপা দিয়া বলে ঈমান ছেড়ে দাও। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে জানতে চাই, খাব্বাব কি ঈমান ছেড়ে দিয়েছিল? আসতে বলেন, কেন ছেড়ে দিয়েছিল? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতে পায়ের মধ্যে রশি লাগাইয়া উত্তপ্ত মরুভূমির উপরে
টানাটানি করে ঘোড়ার পিছনে লাগায়া আর বলে, বেলাল আল্লাহকে বলে যাও, ঈমান ছেড়ে দাও। মুসলমান ভাইয়েরা, আমি আপনাদের কাছে জানতে চাই, বেলাল কি ঈমান ছেড়ে দিয়েছিল? জোরে বলতে হবে, ছেড়ে দিয়েছিল। তার মানে প্রমাণ করে দিয়েছে মুসলমানদের উপরে নির্যাতন আসবে, জেলে যেতে হবে, হামলা হবে, মামলা হবে, রিমান্ড সহ্য করতে হবে, তারপরেও ঈমানদারেরা ঈমান ছেড়ে দিতে পারে না। কথা বলুন ঠিক কিনা? ঈমান ছাড়তে পারে না। যখন সাহাবায়ে কেরামদের উপরে এমনভাবে নির্যাতন শুরু হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজ নাজিল করলেন। সুবহানাল্লাহ, জোরে পড়েন। আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সামাঈ যাতিল বুরুজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা মুমিনদেরকে সান্ত্বনা দিতে গিয়া শুরুতে কিছু কসম খাইলেন। মুসলমান ভাইয়েরা, আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ যদি কোনো কথা বলেন, কসম খাওয়ার কোনো দরকার আছে? আসতে বলেন কেন? আছে? আর একটু জোরে আছে? এই এলাকার গণ্যমান্য কোনো ব্যক্তি যদি কথা বলে, কসমের দরকার নাই। আমার দেশের প্রধানমন্ত্রী যদি কোনো কথা বলে, কসমের দরকার নাই, শুধু মুখে বললেই যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? ঠিক তদ্রূপভাবে আমার আল্লাহ তাআলা মুমিনদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ স্বাভাবিকভাবে বললেই হয়ে যেত, কিন্তু আল্লাহ তাআলা কসম খাইলেন। কসমের দাম আছে না নাই? কথা কোন আছে না নাই? আল্লাহ বলেন, ওয়াস-সামাঈ যাতিল বুরুজ। আল্লাহ বলেন, এক নাম্বার আমি আল্লাহ আসমানের কসম খাইলাম। কোন আসমানের কসম আল্লাহ খাইলেন? যে আসমানের মধ্যে চন্দ্র আছে, সূর্য আছে, নক্ষত্র আছে। যে আসমানের মধ্যে এই পৃথিবীর চাইতে বড় বড় নক্ষত্র আল্লাহ ঝুলায় রাখছেন, তারকা ঝুলায় রাখছেন, এই আসমানের কসম খাইলেন। তার মানে বোঝা গেল আসমানের দাম কম না বেশি? কথা কন না কেন? কম না বেশি? অনেক বেশি। দুই নম্বরে আল্লাহ তাআলা কসম খাইলেন, ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিশ্রুত দিনের কসম আল্লাহ খাইলেন। প্রতিশ্রুত দিন কোনটা? আল্লাহ বলেন, কিয়ামতের দিন। কিয়ামত আমাদের আছে না নাই? আছে না নাই? কিয়ামত আছে, হাসর আছে, কবর আছে। এই কথাগুলো মুসলমানদের বিশ্বাস আছে না নাই? কিয়ামত হবে, ইসরাফিল সিংহায় ফু দিবে, দুনিয়াটা থামা থামা হয়ে যাবে। এই দুনিয়ার আসমানগুলি ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে, পাহাড়গুলি টুকরা টুকরা হয়ে যাবে, জমিন তুলার মতো উঠতে থাকবে। ও ভাই, কিয়ামত হবে। এই কিয়ামত কবে হবে আপনার আমার জানা আসেনি? জানা নাই। সময় পাইলে এদিকে যাব। তিন নম্বরে আল্লাহ কসম খাইলেন, ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। তিন নম্বর আয়াতে আমার আল্লাহ দুইটা কসম খাইলেন। কয়টা কসম? কথা বলেন, কয়টা? দুইটা কসম আল্লাহ খাইলেন। আল্লাহ বলেন, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ বলেন, জুমার দিনের কসম, আরাফাত দিনের কসম। জুমার দিনটা দামি, আরাফাতের দিনটাও দামি, আছে না নাই? আরাফাতের দিনটা অনেক দামি, জুমার দিনটা অনেক দামি। আল্লাহ তাআলা সূরার শুরুতেই চারটা কসম খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ। আল্লাহ বলেন, গর্ত খননকারীওয়ালা যারা, তারা ধ্বংস হয়ে গেছে। আসহাবে উখদুদ যারা, তারা ধ্বংস হয়ে গেছে। কেন ধ্বংস হয়েছে? আন্নারি যাতিল ওয়াকুদ, তারা আগুন দিয়েছিল। কাদেরকে আগুন দিয়েছিল? ইযহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। ওই আসহাবে উখদুদ যারা, গর্ত খননকারীওয়ালা যারা,
গর্ত করে গর্তের ভিতরে আগুন দিয়া ওই ঈমানদারদেরকে আগুনের মধ্যে ফেলে দিয়া তারা পাশে বসে বসে তামাশা দেখেছিল। কেন তাদেরকে আগুনে দিয়েছিল? আল্লাহ বলেন ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ তাআলা বলেন তাদেরকে নির্যাতন করার এক নাম্বার কারণ, তাদেরকে আগুনে দেওয়ার কারণ, গর্ত খনন করে গর্তের ভিতরে দিয়া আগুন জ্বালায়া ঈমানদারদেরকে আগুনে পোড়ার এক নাম্বার কারণ হলো ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এক নাম্বার কারণ, তাদেরকে আগুনে দেওয়ার কারণ একটাই, শুধুমাত্র ঈমান আনার কারণে। আমরা যারা মুসলমান একটু আওয়াজ দিয়ে শুনতে চাই, আমরা ঈমান এনেছি কার উপরে? আল্লাহর উপরে আমাদের ঈমান আছে না নাই? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের এক জায়গায় বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন যারা ঈমান আনে আমি আল্লাহ তাদের অভিভাবক হয়ে যাই। সুবহানাল্লাহ নাই? আর একটু জোরে শুনতে চাই। ঈমানদারের অভিভাবক কে? আরো আস্তে বলেন কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। কথা ঠিক না বেঠিক? আল্লাহ আমার রব। আল্লাহর নাম উচ্চারণ করতে ক্ষতি হচ্ছে? জবান বন্ধ হয়ে যাবে? জবানে বারাকা দান করবেন কে? আওয়াজ দিয়া আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। দমে দমে তনু মনে তার অনুভব। আল্লাহ আমার রব। আবার আল্লাহ আমার রব। আল্লাহ তাআলা বলেন যারা ঈমান আনে তাদের অভিভাবক আমি আল্লাহ। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ তাআলা তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাই। সুবহানাল্লাহ জোরে বলেন। ও মুসলমান, এখন অনেকে বলবে অন্ধকার কোনটা, আলোর পথ কোনটা? এক কথায় দিন আর রাত, দুনিয়ার রাস্তা, আখিরাতের রাস্তা, জাহান্নামের রাস্তা, জান্নাতের রাস্তা। আল্লাহ বলেন যারা বলবে আল্লাহ আমার রব, আল্লাহ বলেন আমি আল্লাহই তাদের সব। যারা বলবে আল্লাহ আমার রব, আল্লাহ বলেন আমি আল্লাহই তাদের সব। তার মানে হলো দুনিয়ার জমিন থেকে, অন্ধকারের রাস্তা থেকে, জাহান্নামের পথ থেকে, তাদের জাহান্নামের পথ থেকে দূর করে সরল সঠিক পথ দিয়া আমি আল্লাহ তাদেরকে জান্নাতে নিয়ে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অন্য জায়গায় বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় যারা ঈমান আনে আল্লাহর উপরে, আমরা ঈমান এনেছি কার উপরে? জোরে বলতে হবে। আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে। আল্লাহ বলে যারা বলে আল্লাহ আমার রব, আল্লাহর উপরে আমরা ঈমান এনেছি। যারা আল্লাহর উপরে ঈমান আনে ওয়া আমিলুস সলিহাত, আমলে সালেহ করে, আল্লাহ তাআলা বলেন জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমানদারদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানায়া দিব।
ভাইরা আমার, শুধু তাই নয়, পবিত্র কোরআনের অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন যারা ঈমান আনে তাদেরকে মুমিনের পরিচয় দিলেন আল্লাহ। আল্লাহ মুমিনের কিছু গুণাগুণ বর্ণনা করে আল্লাহ বলেন মুমিনদের ভিতরে যদি ঈমানের গুণ থাকে, মুমিনরা যদি বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমরা আমার রব আল্লাহর গায়বের প্রতি আমরা ঈমান এনেছি, যারা এই সাক্ষ্যটা দিবে মুমিন মুসলমানেরা, আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিসদার বানায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, ঈমান আনলে মুসিবত আসবে। কেমন মুসিবত আসবে? এই যে আয়াতের মধ্যে আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ, আসহাবে উখদুদ যারা, তারা ধ্বংস হয়ে গেছে। কেন তারা ধ্বংস হয়েছে? কেন গর্তে আগুন দিল? কেন ঈমানদারদেরকে আগুনে জ্বালাইলো? এটা জানার দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? এই ঘটনা শুনতে রাজি আছেন তো সবাই? কিছুক্ষণ সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন কারা কারা? হাতটা তুলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আর একটু জোরে কোন। বয়ান করে আমি ক্লান্ত হয়েছেন দেখা আপনারা। কোরআনের মাহফিলে বসে, মজলিসে বসে আওয়াজ দিবেন। কেন? হতে পারে আপনি যদি হকের পথে আওয়াজ দেন, আপনার এই কণ্ঠ যদি হকের পথে বাজে, এই কণ্ঠটা ইসলামের পথে, কোরআনের পথে বেজে যাওয়ার কারণে হতে পারে কিয়ামতের দিন আল্লাহ তাআলা নাজাতের ফয়সালা করে দিবে। আল্লাহ বলেন রব্বাকা ফাকাব্বির, আমি আল্লাহর নামে তাকবীর দাও। আজ এই সোনার বাংলাদেশের কলিজার টুকরা যুবক ভাইয়েরা আল্লাহর নামে তাকবীর দিতে চায় না। কি কয়? কয় লা ইলাহা ইল্লাল্লাহ, উমুকের মালিক তুমি আল্লাহ। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এটা শিরকি বাক্য, এটা শিরিক। এটা কি? যুবক ভাইয়েরা জোরে বলো, এটা কি? এগুলা বলা যাবে না। স্লোগান দিতে হবে আল্লাহর নামে। কার নামে? জোরে বলতে হবে কার নামে? ইসলামের নামে, কোরআনের পথে, ইসলামের পথে আমাদের স্লোগান দিতে হবে। ইসলাম ছাড়া আমাদের এই কণ্ঠ কোন তন্ত্র মন্ত্রের নামে স্লোগান হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা এই সূরাতে বলছেন আসহাবে উখদুদ যারা, তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিচ্ছেন। কেন? কি কাজ করেছিল? তারা আগুন দিয়েছিল গর্ত করে। আগুন দিয়া যারা ঈমান এনেছিল তাদেরকে আগুনে পোড়ায়া পাশে বসে বসে তামাশা দেখেছিল। ও মুসলমানেরা, কোরআনের তাফসীর থেকে আমরা এগুলা জানতে পারি যে রসুলের যুগে, রসুল দুনিয়াতে আসার পরে কোরআনের পথে কথা বলবার কারণে, ইসলামের পক্ষে কথা বলবার কারণে তাদেরকে আগুন দিয়া পোড়ায়া জমিন থেকে বিদায় করেছে। এই ইতিহাস আগেই শেষ হয়ে যায় নাই। এখনো পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রে, আমরা মিয়ানমার থেকে শুরু করে, ফিলিস্তিন থেকে শুরু করে, আমরা মুসলমানেরা দিলের চক্ষু দিয়া যদি তাকাই, আমরা তাকায়া দেখলে দেখতে পারি যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, কোরআনের পক্ষে স্লোগান দেওয়ার কারণে, কালেমার বাক্য স্বীকার করবার কারণে এখনো পর্যন্ত মুসলমানদেরকে আইনা ঘরে রেখে রিমান্ডে দিয়া আগুনে পড়ে বছর পর বছর কারাদণ্ড দিয়া এই দেশ থেকে কোরআনের পক্ষে যারা কথা বলে তাদেরকে বিদায় করবার ষড়যন্ত্র চলে। কথা বলুন ঠিক কিনা? অসংখ্য আছে, আছে না নাই? বানিয়ে বললাম, বানিয়ে বলছি। আমার এই যুবক ভাইয়েরা এই দেশকে নতুন করে স্বাধীন করে দিয়েছে আবার। কথা ঠিক না বে ঠিক? বা এখন রাগ করলেও কোনো লাভ নাই, তিতা লাগলেও শুনতে হবে। কথা ঠিক না বে ঠিক? এতদিন পর্যন্ত আমরা দেশের অনেক সুযোগ সুবিধা পেয়েছি, কথা বাস্তব। তবে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে
আলেমের পক্ষে আমরা কোনো সুযোগ সুবিধা পাই নাই। কথা বলুন ঠিক না বেঠিক? পাওয়া যায় নাই। এই দেশ উন্নত হয়েছে, ইসলামের ক্ষতি হয়েছে, দেশ উন্নত হয়েছে। কোরআনের পক্ষে যারা কথা বলে, সংসার থেকে আলাদা করে, বিবি বাচ্চা থেকে আলাদা করে, বছর পর বছর আইনা করে রেখে কারাদণ্ড দিয়া জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? এই দেশে যে উলামায়ে কেরামরা বছর পর বছর কোরআনের পক্ষে কথা বলেছিল, এই দেশের বিশ্ববরণ্য তাফসীর কারক আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী থেকে শুরু করে, যিনি 50টি বছর কোরআনের ময়দানে ইসলামের পক্ষে কথা বলেছেন, কোরআনের পক্ষে কথা বলেছেন, ওই আলেমকে এত বছর পর বছর কারাদণ্ড দিয়া শেষ পর্যন্ত ইঞ্জেকশন দিয়া পৃথিবী থেকে বিদায় করেছে। কথা বলুন ঠিক না বেটি? বানিয়ে বলছি, বানিয়ে বলছি। এই রিমান্ড শুধু আগেই ছিল না, এখনো আছে না নাই? আছে না নাই? এমন আয়না ঘর তৈরি হয়েছিল যে আয়না গড়ে কোনো আলো ছিল না, বাতাস ছিল না, অন্ধকার কবরের মতো এমন জায়গায় রেখে আলেমদেরকে নির্যাতন করেছিল। প্রিয় ভাইয়ারা, আমি আপনাদের কাছে জানতে চাই, আলেমদেরকে রিমান্ডে দেওয়ার, আয়না ঘরে রাখার কারণটা কার পক্ষে কথা বলবার কারণে? আসতে বলেন, কার পক্ষে? জোরে বলেন, কার পক্ষে? শুধু আল্লাহর পক্ষে কথা বলবার কারণে। ঠিক তদ্রূপভাবে আমার নবী পৃথিবীর বুকে এসে যখন কালেমার দাওয়াত দিতে আরম্ভ করলেন, রাসূল যখন কালেমার পক্ষে কথা বলতে শুরু করলেন, ঠিক তখনই এই ধরনের কিছু নাস্তিক, এই ধরনের কিছু স্বৈরাচার, ওরা ওই সময় সাহাবায়ে কেরামদের উপরে নির্যাতনের স্টিম রুলার চালু করে, হাতে হাত বেঁধে তাদেরকে খঞ্জর দিয়ে আঘাত করে, তাদেরকে তলোয়ার দিয়ে আঘাত করে পৃথিবী থেকে বিদায় করেছিল। কারণ একটাই, শুধু কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, কালেমার পক্ষে কথা বলবার কারণে। কথা বলুন ঠিক না বেঠি? ঠিক তদ্রূপ ভাবে আসহাবে উখদুদ কারা গর্ত খনন কেন করেছিল? তাফসিরে ইবনে কাসিরের মধ্যে একটি ঘটনা আনছেন। সেই ঘটনা হলো, এই আসহাবে উখদুদ কারা এটা বুঝতে হলে এই ঘটনার দিকে আমাকে যেতে হবে। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এক যুবক ছিল, যুবকের নাম হলো আব্দুল্লাহ বিন তামের। কি নাম? ওই যুগে একটা বাদশা ছিল, ইউসুফ জুনাওয়াজ বাদশা। যেই বাদশা ছিল মূর্তি পূজারী। কি পূজারী? এই দেশে এখনো অনেক লোক আছে মূর্তির পক্ষে কথা বলে, আছে না নাই? আলেম উলামারা মূর্তির বিরুদ্ধে কথা বলবার কারণে আলেমদের ঘাড় ভেঙে দিবে, বুড়িগঙ্গায় বাসায় দিবে, মূর্তি তৈরি তারা করবেই। আলেমরা বারবার বাধা দেওয়ার পরেও তারা থামে নাই, মূর্তি বানাইছে, আলেমদেরকে নির্যাতন করেছে মূর্তির বিরুদ্ধে কথা বলবার কারণে। এই নির্যাতন আগেও ছিল কি ছিল না? আগেও ছিল। ঠিক তদ্রূপভাবে তারা একদিন ওই জাদু বিদ্যা যে বাদশার দরবারে শিখে, ওই বাদশার একজন মন্ত্রী ছিল, উনি এসে বলে, যুবক, আমি তো অন্ধ মানুষ, আমি শুনেছি তুমি নাকি কার নামে আঙ্গুল টেনে দাও, ফু দিয়া দাও, অন্ধ মানুষ ভালো হয়ে যায়, কুষ্ঠরোগী ভালো হয়ে যায়। আমার চোখ একটা অন্ধ হয়ে আছে, আমার চোখটা ভালো করে দাও, তার বিনিময়ে আমি তোমাকে অনেক কিছু দান করব। এই কথা যখন বললেন, যুবক ডাক দিয়া বলে, ও মন্ত্রী সাহেব শুনেন, আমি তো ভালো করতে পারি না, এই অন্ধ চক্ষু আমি ভালো করতে পারি না। ভালো করার মালিক তিনি কে? ভালো করার মালিক আমার আল্লাহ। আমি ভালো করতে পারি না, তবে আপনি যদি ঈমান আনেন, ঈমান আনার কারণে আমি আমার রব আল্লাহকে বলবো, হতে পারে ঈমানের বিনিময়ে আমার আল্লাহ তাআলা আপনার অন্ধ চক্ষুকে ভালো করে দিবে। যুবক যখন এই কথা বলল, মন্ত্রী চিন্তা করলো যে আমার চোখ যদি ভালো হয়, বিনিময়ে ঈমান আনলাম, অসুবিধা তো নাই। সুবহানাল্লাহ কইতেন না? মন্ত্রী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে গা। সুবহানাল্লাহ নাই? দেখেন, থাকে বাদশার দরবারে মন্ত্রী, তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হঠাৎ করে একদিন বাদশা তাকায় দেখে মন্ত্রীর চোখ ভালো। কই, কিরে কানা,
তোর চোখ দি ভালো হয়ে গেছে, কেমনে ভালো করলি? কয় একজন আছে তিনি ভালো করছে। কয় কেডা? ও বুঝতে পারছি, যার কাছে জাদুবিদ্যা শিখো সে ভালো করছে। মূর্তি পূজা, আমাদের দেবদেবী লাত মানাত উজ্জাত, তোমার অন্ধ চক্ষুকে ভালো করছে। মন্ত্রী আওয়াজ দিয়ে বলে দিল, আমি কথাটা বলতে দেরি হবে, সুবহানাল্লাহ কইতে যেতে দেরি না হয়। রেডি আছেন তো ইনশাআল্লাহ? রেডি আছেন? এবার মন্ত্রী বলে, বাদশাহ আপনার দরবারে থাকি ঠিক, কিন্তু আপনি ভালো করেন নাই, আপনার লাত মানাত উজ্জাত ভালো করতে পারে নাই। যিনি ভালো করেছেন তিনি কে? আপনি ভালো করেন না, আমার রব ভালো করছে। কই রব আবার কেডা? কই আসমানের মালিক যিনি, আপনার মালিক যিনি, আমার মালিকও তিনি। আওয়াজ করে বলেন তিনি কে? কই তুই আমার ঘরে থাকস, আমারটা কাজ, আবার আরেকজনের রব মানুষ, তোর মুসিবত শুরু হয়ে গেছে। এবার বলল, তুমি কোথায় থেকে কালেমার পাওয়ার, ইমানের পাওয়ার শিখেছ? তুমি আমাকে বলো। মন্ত্রী বলতে চায় না, মন্ত্রীকে নির্যাতন করতে শুরু করলো। এক পর্যায়ে মন্ত্রী ওই যুবকের নাম বইলা দিল। ওই যুবক যেই সাধকের কাছে, যে কালেমাওয়ালার কাছে এই পাওয়ার শিখেছিল, ওই কালেমাওয়ালার কাছে ওই খবর চলে গেল। কালেমাওয়ালা বলে দিয়েছিল, যুবক তুমি আমার থেকেও দামি হয়ে গেছো, এখন যদি কেউ তোমার উপর নির্যাতন করে তুমি আমার নামটা বলিও না, আমার নামটা প্রকাশ করিও না। এই কথা বলছে, কিন্তু যুবককে এমনভাবে চাপ দিছে, চাপ দিতে দেরি হয়েছে, যুবক সাধকের নাম বইলা দিছে। সুবহানাল্লাহ জোরে কোন। ভাইরা আমার, সাধককে ধরে আনা হলো। বলল, ও কালেমাওয়ালা, তুমি নিজেও ঈমান আনছো, আমার ধর্মের লোকদেরকে কালেমার দাওয়াত দিয়ে আমার ধর্ম থেকে তুমি বিচ্ছিন্ন করে দিচ্ছ। শোনো শোনো, এখনই ঈমান ছাড়ো, আমার লাত মানাত উজ্জাতের উপরে ঈমান আনো। আপনাদের কি ধারণা, কালেমাওয়ালা মুসলমান যারা, ঈমানওয়ালা যারা, তারা কি কখনো হামলা মামলার ভয়ে ঈমান ছেড়ে দিবে? জীবনের ভয়ে ঈমান ছেড়ে দিবে? ঈমানদাররা তো এমন, জীবন দিতে জানে, রক্ত দিতে জানে, ইসলামের জন্য, ঈমানের জন্য জীবন দিতে জানে, কিন্তু ঈমান দিতে জানে না। কথা বলেন ঠিক কিনা? তারা ঈমানের জন্য জীবন দিতে পারে, রক্ত দিতে পারে, কিন্তু ঈমান দিতে পারে। সাধক বলে দিল, বাদশাহ আপনি যতই কিছু কোন, ঈমান ছাড়তে পারবো? সাধককে ধরে করাত দিয়া। প্রিয় ভাইয়েরা, আমরা তো শুধু ঘটনা শুনি, একটু চিন্তা করেন, একটু ভাবেন, দিলের কান দিয়া। যুবক ভাইয়েরা, এখন একটু যৌবনের শক্তি আছে, যেমনে খুশি এমনে চলতেছি। মরতে হবে, কবরে যেতে হবে, কবর ছাড়া কোনো উপায় আছে? কথা কয় না, উপায় আছে? যেতে হবে। এই জন্য সাধককে করাত দিয়া দ্বিখণ্ডিত করে ফেলল, দুইটা টুকরা করে ফেলল। এবার মন্ত্রীকেও বলল, ঈমান ছাড়বা না, যদি না ছাড়ো তোমাকেও দ্বিখণ্ডিত করা হবে। যুবকটাকেও ধরে দ্বিখণ্ডিত করে ফেলা হলো। এবার যুবকের পালা। যুবককে বলে, যুবক এখনো সময় আছে, তোমার ঠাকুর যে, যার উপর, যার হাতে হাত দিয়া কালেমা পড়ছ, যার কথা অনুযায়ী ঈমান এনেছ, তারেও তো আমরা বিদায় করে দিলাম। মন্ত্রী তোমার কথা মেনেছে, তোমার রব আল্লাহর প্রতি ঈমান এনেছে, ঈমান আনার কারণে তারেও বিদায় করে দিলাম। এখনো সময় আছে, ঈমান ছাড়বা কিনা বলো? যুবক ডাক দিয়া বলে, বাদশাহ আমার সাধক ঈমানের কারণে জীবন দিছে, আমার জীবন দিতে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আমরা মুসলমান, ঈমানের জন্য আমরা জীবন হাসি মুখে দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? যুবক এবার বলে, বাদশা আপনি যা করেন করার করেন, আমি ঈমান ছাড়তে পারবো না। এক পর্যায়ে বাদশার লোকেরা এবার বাদশাকে পরামর্শ দেয়, বাদশা এই যুবকটাকে ধরে আপনি যদি এখন মেরে ফেলেন, এই যুবকটাকে মারলে মানুষ মনে করবে ঘরের ভিতরে ডেকে নিয়ে আপনি মেরে ফেলেছেন। এই জন্য না, এভাবে মারা যাবে না, ওকে শাস্তি দিয়ে মারতে হবে। কি শাস্তি দেওয়া যায়? এবার বাদশা তার লোক সকলের, মন্ত্রীদের, বিভিন্ন মন্ত্রী আছে,
নাস্তিক মন্ত্রী আছে, ওরা বিভিন্ন সময় কোরআনের বিপক্ষে, ইসলামের বিপক্ষে বুদ্ধি পরামর্শ দেয়, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ঠিক তদ্রূপ ভাবে তার মন্ত্রীগুলো পরামর্শ দিল, বাদশাহ এই যুবককে যদি মারতে হয় এমনি ঘরের ভিতরে মারা যাবে না, আপনার বদনাম হয়ে যাবে। একজন বাদশাহ হওয়ার পরেও ওই যুবকটাকে ঘরের ভিতরে ফেলে মারতে হয়েছে কেন? এই জন্য এইভাবে মারা যাবে না। এই যুবকটাকে ধরেন, আমরা কয়েকজনে মিলে হাত পা বেঁধে পাহাড়ের উপর নিয়ে পাহাড় থেকে ছেড়ে দিব, যুবক পাহাড় থেকে পড়ে মরে যাবে। ও মুসলমান বলেন তো দেখি, দুনিয়ার মানুষ যদি মারতে চায়, আমার আল্লাহ যদি বাঁচায়, দুনিয়ার মানুষ কি তাকে মারতে পারে? কথা কয় না, মারতে পারে? কখনোই মারতে পারে না। যুবক ওই যুবকটাকে ধরে এবার পাহাড়ের চূড়ায় নিয়ে উঠল, হাত পা বাঁধলো, ওখান থেকে ছেড়ে দিল। যখন ছেড়ে দিল, বাদশার লোকেরা পড়ে মরে গেল, যুবককে আল্লাহ তাআলা কুদরতি ভাবে বাঁচায় দিল। সুবহানাল্লাহ কইতেন না? না জানেন না কোথায় সুবহানাল্লাহ কইতে হয়? যুবক পাহাড় থেকে বাইচা গেল, বাঁচানোর মালিক কে? কথা কয় না, কে? যুবক পাহাড় থেকে পড়লো কিন্তু মরলো না, আল্লাহ বাঁচায় দিল। এই যুবকটা এবার তিনি বাদশার দরবারে চলে গেলেন। যাওয়ার পরে বলে, কি ব্যাপার, আমার লোকগুলি কোথায়? যুবক ডাক দিয়া বলে, বাদশাহ, যেই লোকগুলাকে আমাকে মারার জন্য পাঠিয়েছিলেন, আমার রব, আমার মালিক আমার পক্ষ হয়ে তাদেরকে বিচার করে দিয়েছেন, আর আমার রব, আমার মালিক আমাকে বাঁচায়া দিছে। যুবক এই কথা বলবার পরে মূর্তি পূজা করনেওয়ালা বাদশার মাথা ঠান্ডা না গরম? কথা কয় না, ঠান্ডা না গরম? মাথা গরম হয়ে গেছে। এবার আরেক দলকে বলে, তোরা কোথায়? চলো চলো, ওই যুবকটাকে নিয়ে তোমরা সাগরের মধ্যে চলে যাও। সাগরের মধ্যে যাওয়ার পরে যুবকের হাত পা বেঁধে নৌকা থেকে সাগরের মধ্যে ছেড়ে দিবা, এমনিতেই মারা যাবে। ও মুসলমান, যুবককে নিয়ে যাওয়া হলো পাহাড়ের মধ্যেই। নদীর মধ্যে যাওয়ার পরে যুবককে নৌকার মধ্যে উঠাইয়া হাত পা বেঁধে যেই মাত্র নাকি নৌকা থেকে সাগরের মধ্যে ফেলে দিবে, আমার দয়ার মালিক আল্লাহ রব্বুল আলামিন যেই লোকগুলি গিয়েছিল যুবকের হাত পা বেঁধে সাগরের মধ্যে ফেলে দিয়া মারবে, ওই লোকগুলি মারা গেল। আমার আল্লাহ আস্তে আস্তে করে ঢেউয়ের তালে তালে ওই যুবককে আল্লাহ নদীর কিনারায় পৌঁছায় দিল। যুবক বেঁচে গেল, আবার বাদশার দরবারে হাজির। এবার ডাক দিয়া বলে, কি ব্যাপার, এখনো তুই কেমনে বেঁচে গেলি? ওই আমি বাঁচি নাই, বাঁচতে পারি নাই, আমাকে যে বাঁচাইছেন, মুসলমানের আওয়াজে চিল্লায় বলেন তিনি কে? আমি বাঁচতে পারি নাই, আমাকে তো আমার রব আল্লাহ রব্বুল আলামিন তিনি বাঁচায় দিলেন। এই যুবক এই কথা বলবার পরে এবার যুবক ডাক দিয়া বলতে লাগলো, বাদশা শুনেন শুনেন, আমাকে এমনিতে মারতে পারবেন না, আপনি আমাকে এমনিতে মারতে পারবেন না। আমাকে যদি মারতে হয় এবার আপনি একটি বিশাল আয়োজন করেন, আমার হাত পা বাঁধেন। ভাইরা আমার, বলতেছিলাম যুবক বাদশার দরবারে এবার গিয়া বলতে লাগলেন, বাদশাহ আমাকে যদি মারতে হয় আপনি বিশাল ময়দানের মধ্যে লোকগুলি হাজির করেন, 2টা মিনিট কথা বলবার মতো আপনি আমাকে সুযোগ দেন, আমি শুধু 2টা কথা বলবো, এরপরে একটি তীর নিবেন, নিয়ে আমাকে মারবেন, তবে একটি শব্দ বলবেন, বিসমিল্লাহি রব্বি হাজাল গোলাম বলে। এই বাক্যটি বলে আপনি যখন মারবেন আমি শাহাদাত বরণ করব। বাদশা এবার ডাক দিয়া বলেন, ও মন্ত্রীরা তোমরা কোথায়? তাড়াতাড়ি করো, ওইটাকে যদি না মারা হয় আমার দলের সব লোকদেরকে ঈমানের পথে নিয়ে যাবে, কালেমার পথে নিয়ে যাবে। এই কথা বলেন একটি বিশাল আয়োজন করা হলো। যুবক 2 মিনিট ঈমানের পক্ষে কথা বললেন, বলার পরে এবার হাত পা বাঁধা হলো, একটি তীর নেওয়া হলো,
যুবককে আল্লাহর নামে ওই যুবকের রবের নামে মারা হলো। মারতে দেরি হলো, যুবক শাহাদাতের পেয়ালা পান করতে দেরি হলো না। জোরে কোন সুবহানাল্লাহ। যুবক শাহাদাতের পেয়ালা পান করলেন। শাহাদাতের পেয়ালা পান করে দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেল, ওই সময় ওই যত উপস্থিত মানুষজন ছিল সবাই এক বাক্যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সবাই যখন মুসলমান, বাদশা বলে কি ব্যাপার, কি ব্যাপার? আমি তো চেয়েছি একটাকে মেরে ইমানের রাস্তা বন্ধ করে দিতে, কালেমার রাস্তা বন্ধ করে দিতে, কিন্তু একটাকে মারতে গেলাম, হাজারো মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এগুলাকে তো এইভাবে রাখা যাবে না। সবাই যখন ঈমান আনলো, ওই যে কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীওয়ালা যারা, তারা ধ্বংস হয়ে গেছে। গর্তের ভিতরে কি ছিল? আন্নারি যাতিল উকুদ, আগুন দিয়েছিল। কেন? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। শুধু ঈমান আনার কারণে দিয়েছিল। ওই যে সমস্ত মানুষ ঈমান এনেছিল, বাদশা বলে এদেরকে জিন্দা রাখা যাবে না, গর্ত খনন করো। গর্ত খনন করা হলো, গর্তে আগুন দেওয়া হলো। ওই এলাকাটার নাম ছিল নাজরানবাসী। ওই নাজরান এলাকার যত মানুষ ঈমান এনেছিল, ঈমানদারদেরকে গর্তের ভিতরে দিয়া আগুন ধরায়া, আগুনে জ্বালাইয়া পাশে বসে বসে তারা তামাশা দেখেছে আর ঈমানদারদেরকে বিদায় করে দিয়েছে। ও মুসলমান, এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। শিক্ষাটা হলো, আমাদের উপরে যত মুসিবত আসুক না কেন, যতই আমরা আয়না ঘরে যাই না কেন, যতই রিমান্ডে যাই না কেন, আমরা মুসলমানেরা জীবন দিতে পারি, রক্ত দিতে পারি, কিন্তু ঈমান দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করুক। আওয়াজ করে পড়েন আমিন।